থিরুবনন্তপুরম সেন্ট্রাল থেকে 10 টাকা ট্রেন ভাড়া দিয়ে চলে এলাম ভারকালা শিবাগিরি। তারপরে 130 টাকা অটো ভাড়া দিয়ে চলে এলাম ভারকালা নর্থ ক্লিফ। এই ম্যালের মতো জায়গাটার দুপাশে প্রচুর হোটেল। আমি কোথাও হোটেল গিয়ে বুক করি না, দুই একটা খুঁজে ঢুকে পড়লাম একটার মধ্যে। আমি এই হোটেলটিতে ছিলাম, 1500 টাকা ভাড়া নিয়েছিল, ঠিকঠাক ছিল। আর এই হোটেলেরই পাশেই রয়েছে কটেজ। এই কটেজগুলির ভাড়া 2500 টাকা। আর এর পেছনে কটেজ পেছনেও রয়েছে, সেগুলোর ভাড়া 2000 টাকা। ভালোই এগুলো। এখানে প্রচুর হোটেল কটেজ রয়েছে। দারুণ কটেজগুলো। ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম ভারকালা বিচ ও ভারকালা ক্লিফে হেঁটে বেড়াবার জন্য। অসাধারণ এই ক্লিফের রাস্তা, খুব ভালো লেগেছে। কি নাম আছে? গড সোন কান্ট্রি। ও এটা তো দেখেছি, গড সোন কান্ট্রি। নানা ধরনের জামা কাপড় ব্যাগ তো রয়েছে, দাম আমার কাছে অনেক বেশি লেগেছে। তাও তো হবেই, বিদেশি লোকের রান্নাবান্নাও খুব বেশি এখানে। সন্ধ্যের পর থেকে এখানকার ভাইব অন্যরকম হয়ে যায়, তবে হালকা বৃষ্টি পড়াতে আমি আর বেরোতে পারি না। তিরুবনন্তপুরম ঘুরতে এসে অবশ্যই দেখে নেবেন ভারকালা বিচ। ক্লিফ থেকে চলেছি এবার বিচের পথে। একটু বড় বড় ধাপে সিঁড়ি আছে, একটু কষ্ট হবে। অবশ্যই আসুন ভারকালা। আর এর থেকে আরেকটু এগোলেই পাওয়া যাবে ব্ল্যাক স্যান্ড বিচ, যেটা আমার খুব ভালো লেগেছে। এর পরে ভিডিওতে আমি এটা নিয়ে আসছি।